যেটা দাঁড়িয়েছে গোটা ব্যাপারটা, মুখ্যমন্ত্রী যেটা বলেছেন তার এটাও মানে আছে যে আন্দোলনের যে ধারা সেটা সঠিক হচ্ছে না। তার কারণ ঠিক 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 আমি একমত আপনার সঙ্গে, কিন্তু আমার খটকাটা সমিতদা এই জায়গায় যে আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে রিভিউ পিটিশন অ্যালাউ করলে ভালো কথা, কিন্তু কোর্ট যদি কোনো ডিসিশন নেয় আমি বলতে পারি যে, আমি তো বলতে পারি না যে আমি মানবো না। সেদিন বলেছিলেন যে 2 মাস কষ্ট করুন, তারপর 20 বছর নিশ্চিন্তে চাকরি করুন। একজন মুখ্যমন্ত্রী, শোনো আপনার প্রশ্ন শেষ হয়েছে? একদম একদম নিশ্চয়ই। একজন মুখ্যমন্ত্রী রায় বেরোনোর আগে কি করে বলে দেবেন? তখন তো আপনারা বলবেন যে সুপ্রিম কোর্টের ওপর প্রকারান্তরে চাপ সৃষ্টি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, এটা করা যায় না। 7 তারিখে তো এটাই বলেছিলাম। আপনারাই বলবেন, তার কারণ না 7 তারিখে তো এটাই বলেছিলাম। আমি আসছি আপনার সব প্রশ্নের উত্তর আমি দেবো, একটু সময় দেবো। হ্যাঁ নিশ্চয়ই, বাড়তি সময় দেবো। যে আমি যদি একটু ব্যাক থেকে যাই, পেছন থেকে আসি, আন্দোলন যদি বিকাশ ভবন ভেঙে যদি চাকরি হয় তাহলে গিয়ে ভাঙুন, কোনো অসুবিধা নেই। সেটা কি হবে? সুপ্রিম কোর্টের রায়ের ওপর তো চাকরি থাকবে না এবং রাজ্য সরকার। তাহলে বিকাশ ভবন ভাঙলেই চাকরি কিন্তু হবে না, এটা আন্দোলনের ভুল রূপরেখা।